ডাক্তার মানুষ, আপনি ভালো মানুষকে পরিষেবা দেন, কিন্তু আপনি সাংসদ হিসেবে আপনার যে লোকসভা আসন জলপাইগুড়িতে আপনি কতটা পরিষেবা দিতে পেরেছেন? আচ্ছা, আমি এক এক করে বলি, তাহলে আমাকে একটু বলার সুযোগ দিন। দাঁড়ান, এটা আপনার কোশ্চেনটার উত্তর আমি দিলাম। এবার আমার কোশ্চেন হচ্ছে যে আপনি একজন সাংসদ হিসাবে জলপাইগুড়ি লোকসভা আসনের মধ্যে যত গরিব মানুষের দ্বারা 100 দিনে কাজ করেছে তাদের প্রাপ্য টাকা কেন্দ্র সরকার দেয়নি কেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আপনি একজন সাংসদ হিসাবে এখানকার মানুষের জন্য লোকসভায় কতটা লড়াই করেছেন? বলেছেন, নিশ্চয়ই করেছি। আমার রেকর্ড সব ইয়ের মধ্যে আছে, লেখা আছে, ঠিক আছে, ওটা দেখে নেবেন। আমি এখন আর বলবো না সেগুলো নিয়ে, শুধু কয়েকটা কথা বলি। 1 নম্বর কথা যে আমি এখানে প্রথম জলপাইগুড়িতে নতুন মেডিকেল কলেজ হয়েছে, এটা আমার জন্য হচ্ছে। আমি এখানে এনজেপি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের স্টেশন হচ্ছে, আপনারা দেখবেন 7 তলা বিল্ডিং হচ্ছে, এবং সেখানকার পরিকাঠামোই চেঞ্জ হয়ে যাবে, এবং এটাকে ঘিরে এখানকার লোকের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আমার জন্য। 2টা বন্দে ভারত এক্সপ্রেস, যেটা দিয়ে এখানকার ট্যুরিজম বন্দে ভারত হবে গ্রামে কি হবে? গ্রামে আমাদের কি হবে? 5 বছর আগে ভোট নিয়ে গেছে, মানুষ আপনাকে আশীর্বাদ করছে, আপনারা এখানে 5 বছর পরে আসছে। আপনি কেন বলতেছেন করছে? কারণ আপনি যে বললেন 70 বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদের কাজে সন্তুষ্ট না হওয়ার জন্য মানুষ কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হওয়ার জন্য কিন্তু আপনাকে ভোট দিয়েছে মানুষ, আপনার কাছে আশা করেছে। আপনার আশার প্রতিদানটা আপনি কি দিয়েছেন? আপনি গ্রামের মানুষের জন্য কি করছেন? এইখানকে যে এখানে মেডিকেল কলেজে আপনারা যান তো, আপনার মেডিকেল কলেজে গিয়ে দেখুন যে মেডিসিনে আগে 4টা সিট ছিল পিজির, এবার 18টা হয়েছে, এবং সেই ডাক্তারের সংখ্যাটা যে এতগুলো বেড়ে গেল এমডি সিট, সেটা যন্ত্রণার জন্য হয়েছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা এখানকার মানুষ কিন্তু প্রত্যেকেই মেডিকেল কলেজ। আপনি হচ্ছে মানুষের ডাক্তার, মানুষের ডাক্তারি পরিষেবাটা আপনার ঠিক আছে। আপনার এই যেটা আপনি যের মধ্যে আছেন না, পলিটিক্সের মধ্যে, সেই হিসাবে আপনি কিঞ্চিত পরিমাণে কাজ করেন। আমার মনে হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আর আমাদের পুরাদের কথা তো বাদ দিন। ভোট নিয়ে যাওয়ার পরে এই প্রথম আপনি সাধারণ মানুষের সাথে মিশবেন তো, যোগাযোগ করবেন তো, কি সুবিধা অসুবিধা আছে না? আপনার এমএলএ তো কোনোদিন অপরাধ দেয়নি, সাধারণ মানুষকে 7টা মানুষকে এখানের মধ্যে কেস খায় বসে আছে, বিনা কারণে কেস খায় বসে আছে। গুন্ডা বাহিনী নিয়ে আসলে আমাদের কাছে আমরা একটা কথাই বলবো ওনাদেরকে, আমরা আসলে পরে যেন একদম ইলেকশন আসে, আপনি আসেন, আপনি মানুষকে কি প্রতিশ্রুতি দিতে যাবেন? আবার ইলেকশন এইটা আছে, তারপরে আরো আছে, তারপরে আরো আছে, মানুষ দেখতেই থাকে। ইলেকশন সামনে দিকে ইলেকশন আসছে, ইলেকশন তো একটা আছে রে ভাই, এরপরে তো আরো আছে। কাজ করেন আপনারা, মানুষ কত অসুবিধার মধ্যে আছে ভাই। আপনি ঘুরে তো আসেন, দেখলেন তো রাস্তাটা কি অবস্থা। রাস্তাটা কিছু কারণে আপনারা তহবিল থেকে এখানে ডেভেলপ করার জন্য ওই যে দেখাইছে, এর আগে আমি যেটা বলি দেখা হয়েছে, সামনে ভোট আসে, ওর জন্য আসেন। আপনি চিন্তা ভাবনা করতে পারবেন? এমএলএ একবার আইছে ঘুরে যায়, সেই ভোটে আইসে গেছে, তারপরেও আসেনি। ভেজাল লাগাই দিয়ে চলে গেছে। পাড়ার মধ্যে ভেজাল লাগাই দিয়েছিলেন না? আমরা তো পাড়ার ভেতরে লোক থাকি, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে। ঝগড়াটা কিন্তু বাইরে থেকে আইসে লাগাই দেওয়া হয়েছে। হ্যাঁ, লাগাই দিয়ে চলে গেল। এই লোকগুলো কোথায় যাবে? তাহলে একদিন সাপোর্ট শিল্ড উনি 4 গাড়ি লোক নিয়ে এসে এখানে সাপোর্ট কোন ইস্যু করছে, কেস টেস হয়ে গেছে, ও হাজিরা দিতেও যায় না। আর বাদ বাকি যেগুলো আছে, যে লোকগুলো কেস খাওয়া আছে, ওদেরকে যাইতে হচ্ছে। ওদের টাকা লাগতেছে না, এগুলো দিন যাচ্ছে, লোকগুলো আজকে এরকম হয়ে গেছে। যাই হোক, এখন সবাই মিলে একসাথে কাজ করতে হয় ভাই, এটা আমি দেখতে এসেছি। এটা ফ্লাইওভার তো আজকে 3 মাস আগে তারা আলাপ আলোচনা করে এটা মোটামুটি একটা 80% 90% দিকে আগে গেছে। তারপর আপনি আসেন এখন মানুষকে, জনগণকে দেখানোর জন্য। আর শুনেন, আপনি এটা জনগণকে আসেন, গ্রামের মানুষ কিন্তু, যে আপনারা ভাবেন গ্রামে সব বোকা মানুষ থাকে, গ্রামের সামনে ইলেকশন আছে না, এটা আপনাকে ভাবতে হবে। আপনি একজন ডাক্তার মানুষ, যে এখন ইলেকশন সামনে, ইলেকশনের জন্য আপনি পুনরায় আসছেন মানুষের মাথা তুলে আপনি ভোট নেওয়ার জন্য। ওটা করবেন না, মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। আপনি একজন সাংসদ,
মানুষ কি পরিষেবা চায়, রাস্তাঘাট ড্রেন কি চায়, এগুলো আপনাকে দেখতে হবে। তা আপনি এগুলো কোথায় দেখছেন? এনারা হচ্ছে যাযাবর পাখির মতো, কি বলে, যখন খাবার আসবে তখন ঠিক চলে আসবে। এই যে আছে 2 মাস পরে খাবার চলে আসছে। সাধারণ মানুষের ঘরগুলো আটকে রেখে দিয়েছে, একবারও বলেননি আপনি গিয়ে। কই আমরা তো দেখতে পেলাম না, সবাই সব সময় দেখি, শিখা চ্যাটার্জিকেও দেখি আমরা শুভেন্দু অধিকারীর পাশে যাই শুধু ফটো তোলার জন্য ব্যস্ত, একবারও তো আসে নাই, আসে নাই, চিনে না লোক শিখা চ্যাটার্জিকে। এই মানুষগুলো আপনি আসছেন আজকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হচ্ছে তৃণমূলের সরকার টাকা চুরি করে খেয়ে 100 দিনে, কিন্তু এই মানুষগুলো কি অপরাধ করেছে? আমরা কি অপরাধ করেছি? আমরা তো চুরি করতে যাইনি। আমরা তো বলছি যে যে মানুষগুলো শুধু মানুষগুলো হিসেব দিন, সেটা আলাদা কথা। তাহলে সরাসরি কেন্দ্র সরকার সরাসরি দাঁড়িয়ে বলছে না, না, আমি বলছি স্যার, আমি একটা কথা বলছি, তাহলে কেন্দ্র সরকার তাদেরকে ঢোকান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র সরকার অল ইন অল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র সরকার অল ইন অল। যদি কেন্দ্র সরকার মনে করেছে 1 মিনিট, যদি মনে করে, যদি মনে করে, না যদি কোনো মানুষের বাড়ি কোনটা হবে না হবে এগুলো আপনারাই ঠিক করে আমরা দেন। অনেক জায়গায় দেখেছি, এবং গরিব মানুষগুলো বঞ্চিত হয়ে আছে। আমরা অনেক জায়গায় দেখেছি, সেটা কোথায় সেটা কি দিচ্ছেন করছে? আপনারা? সেই তো ঘুরাই যাচ্ছে দিচ্ছেন না। 5-10 না, বছর আপনারা ধরে। তো দিন না, ইয়ে করুন, দিন না, একটাও তো করেন না। একদম স্যাংশন হয়ে যাবে, শুধু হিসাব হ্যাঁ, করে ওগুলো দিন। বলেই যান আপনারা। স্যাংশনটা একবারও দিন, হয়নি। স্যাংশনটা দিন। কত জমা আমি বলছি কি, তার জন্য কি এই পাপ হয়েছে? আর এটা আমি নিয়ম বলছি কি আছে? কেউ বা কারা চুরি করেছে, তার পাপের শাস্তির জন্য কি আপনারা জানাইছেন, এবার যদি আরো কিছু থাকে লিখিতভাবে দিয়ে দেন এমপিকে। কিচ্ছু হবে না দাদা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লোকই আসে না দেখার জন্য, এখনো মনে পড়ছে, এখনো মনে পড়ছে। তো জানাইলে তো অভিযোগ মনে পড়ছে। আমি মনে করি আপনি একজন সাংসদ হিসাবে যদি ডেভেলপ করতে আমরা পারেন, আপনার কাছে আর দাবি করছি না, কারণ ওনার কার্যকালের ম্যাচ শেষ। আমি মনে করছি আমাদের সাংসদ হিসাবে 5 বছরের মানুষের জন্য দায়িত্ব নিয়েছেন,